মুকুল, আমি শুনতে পাচ্ছি না এটা। আপনার কথা, আপনি যে বলছেন আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। খুব সম্ভব মাইক্রোফোনে প্রবলেম আছে। আসসালামু আলাইকুম। আমি আসসালাম। মোহাম্মদ জুয়েল রানা, ইউনিভার্সিটি অফ স্কলার্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ত্রিপুলি ফাইনাল ইয়ার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেশের একটা মানে সরকারি পর্যায়ে বেতন বেতন স্কেল বা কাঠামো থাকে। তো আমি আমি জানি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে শিক্ষিত এবং মেধাবীরা বিশাল একটা অংশ প্রাইভেট সেক্টরে জব করে। তো আমার প্রশ্ন হচ্ছে, আগামীতে আমরা বিএনপি বা আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, তো বেসরকারি পর্যায়ে যারা আমরা জব করি আমাদের বেতন কাঠামোর কোনো একটা উদ্যোগের সুযোগ থাকবে কিনা। কারণ আমার প্রশ্ন করাটার কারণ হচ্ছে এটা, যেহেতু আমরা অনার্স মাস্টার্স এবং আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আমরা জব সেক্টরে 8,000, 10,000, 15,000 টাকা স্যালারিতে আমরা জয়েন করতে হয়। তো সেটা আমার কাছে মোটেও কাম্য নয়। তো এটাই আমার প্রশ্ন, যে কোনো সুযোগ থাকবে কিনা। আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান, আর একটা প্রশ্ন নিতে চাই আমরা, একটা সিঙ্গেল, লাস্ট, দিস ইজ দ্য লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার নাম আনিকা আজাদ। আমি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অধ্যয়নরত। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ল ডিপার্টমেন্ট। আমার কোশ্চেন হচ্ছে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। আমি এখানে বিগত দিনে দেখেছি ডিবি হারুনের মতো অনেক আইন, যারা আইনের খুব ভালো ভালো জায়গায় আছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না।